গাজায় ইসরায়েলি হামলায় 2 শিশু সহ 7 ফিলিস্তিনি নিহত হয়েছে। বুধবারের এই হত্যাকাণ্ড গাজায় যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় চলা যুদ্ধবিরতির সর্বশেষ লঙ্ঘন। এদিকে যুদ্ধবিরতি ঘোষণার পর 1 মাসের কম সময়ের মধ্যে গাজায় নিজেদের নিয়ন্ত্রণাধীন এলাকার 1,500-এর বেশি ভবন ধ্বংস করেছে ইসরায়েলি বাহিনী। অন্যদিকে গাজা উপত্যকার রাফা এলাকায় অবস্থানরত ফিলিস্তিনিদের দেশ ছেড়ে যাওয়ার সুযোগ দিতে রাফা সীমান্ত শিগগিরই আংশিক খুলে দিতে রাজি হয়েছে ইসরায়েল। বিস্তারিত জাকিয়া জামান আনিকার ডেস্ক রিপোর্টে। ইসরায়েলের নির্বিচার হামলা বন্ধে গত 10 অক্টোবর যুদ্ধবিরতি ঘোষণা করা হয়, তবে সেটি শুধু কাগজে কলমেই। ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতি ঘোষণার পর 1 মাসেরও কম সময়ের মধ্যে নিজেদের নিয়ন্ত্রণাধীন এলাকায় 1,500-এর বেশি ভবন ধ্বংস করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF। আল জাজিরা জানিয়েছে 10 অক্টোবর থেকে 2 ডিসেম্বর পর্যন্ত 50 দিনে গাজায় প্রায় 600 বার হামলা চালিয়েছে দখলদার বাহিনী। এ সময় মারা গেছেন 357 ফিলিস্তিনি, ধ্বংস হয়েছে হাজারো বাসস্থান। গাজার মিডিয়া অফিস জানিয়েছে এই সময় ইসরায়েল 164 বার বেসামরিক মানুষের উপর গুলি চালিয়েছে, 25 বার ইয়েলো লাইন অতিক্রম করে আবাসিক এলাকায় অভিযান চালিয়েছে, 280 বার গাজায় বোমা বর্ষণ ও গোলাবর্ষণ করেছে এবং 180টি ক্ষেত্রে মানুষের বাড়িঘর ধ্বংস করেছে। গত 1 মাসে 35 জন ফিলিস্তিনিকে আটক করেছে দখলদার বাহিনী। এছাড়া গাজা জুড়ে মানবিক সহায়তা ব্লক করা, বাড়িঘর অবকাঠামো ধ্বংস করা অব্যাহত রেখেছে ইসরায়েল। অথচ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 20 দফার ভিত্তিতে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল ইসরায়েল ও হামাস। এছাড়া গাজা উপত্যকার রাফা এলাকায় অবস্থানরত ফিলিস্তিনিদের দেশ ছেড়ে যাওয়ার সুযোগ দিতে রাফা সীমান্ত খুলে দিতে চায় ইসরায়েল। দখলদার দেশটির সামরিক দপ্তর কোগাতে জানিয়েছে মিশরের সঙ্গে সমন্বয় করেই তারা এই সিদ্ধান্ত নিয়েছে। তবে এমন দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও একতরফা বলছে মিশর। রাফা সীমান্ত খোলা নিয়ে ইসরায়েলের সঙ্গে কোনো কথাই হয়নি বলে জানিয়েছে ফিলিস্তিনের প্রতিবেশী দেশটি। তবে মিশরের পক্ষ থেকে বলা হয়েছে যুদ্ধবিরতির চুক্তি মেনে সীমান্ত খোলা হলে তারা সাড়া দেবে। এদিকে ইহুদিবাদী ইসরায়েলের রেকর্ড নিবন্ধনের আবেদনগুলো আর পর্যালোচনা করবে না বলে জানিয়েছে গিনেস বুক কর্তৃপক্ষ। সম্প্রতি এক ঘোষণায় এমনটাই বলেছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস প্রতিষ্ঠান। ইসরায়েলের দাবি, গিনেসের এই সিদ্ধান্ত রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত। জাকিয়া জামান আনিকা, বিটিভি নিউজ।